আমেরিকা, আমি একটু দ্বিমত করি বলি, আমেরিকা যদি মিন করে থাকতো তাহলে তো উচিত ছিল যারা সিটিং বিভিন্ন সাংবিধানিক পদে আছে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া। তাহলে মানুষ বুঝতো যে না, আমেরিকা ইজ অন দা অ্যাকশন। আমেরিকা যদি সত্যি মনে করতো যে তারা এটা মিন করে, তাহলে তো উচিত ছিল যে সমস্ত জুডিশিয়ারির মেম্বাররা এই নির্বাচনকে সহায়তা করেছে, প্রশাসনের সর্বোচ্চ পদরা, এই যে হাবিবুল আউয়াল মার্কা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনার, তাদের উপরে সরাসরি নিষেধাজ্ঞা দিলেও বোঝা যেত যে আমেরিকা ইজ ভেরি সিনসিয়ার টু দেয়ার কমিটমেন্ট, হুইচ দে রিকনফার্ম টাইম অ্যান্ড এগেইন। ধন্যবাদ। যে বিষয়টি ডক্টর তাজ হাসমি স্যারও বলেছে যে আমেরিকা বা বিদেশি শক্তিগুলো তারা তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী বিভিন্ন কাজ করে। কারণ উনি ঠিকই বলেছে, আমেরিকা বহু দেশেই গণতন্ত্র মানবাধিকার নিয়ে তাদের কোনো টেনশন নাই। তাহলে তো সৌদি আরব সহ, উনি মিশরের কথা বলেছেন, বহু দেশে, গাজাতে, নানা রকম। আমি ওই ডিটেইল ইন্টারন্যাশনালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূমিকা বা কখনো কখনো গণতন্ত্রের ভূমিকা, এইটাকে আলোচনায় না এনে আমি বরং উইনস্টাইন চার্চিলের ধার নেই। চার্চিল বলেছিল যে কোনো দেশের পররাষ্ট্রনীতি স্থায়ী না, স্থায়ী হচ্ছে সেই দেশের স্বার্থ, যে কারণে পররাষ্ট্রনীতিও চেঞ্জ হয়। আমি আপনার এই টকশো তো বারবার বলবার চেষ্টা করেছি যে আমাদের 1971 সালে আমাদের আহ, স্বাধীনতা আন্দোলনের লড়াই, আমাদের পূর্বসূরিদের আন্দোলন, মুক্তিযুদ্ধ, এবং ভারতের যে পাকিস্তানকে দুই টুকরো করে দেওয়ার নীতি, সেই নীতির সঙ্গে মিলে গিয়েছিল বলেই ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, নানাবিধ ভূমিকা নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সেদিন তার তার যে আন্তর্জাতিক রাজনীতি, তার দীর্ঘদিনের মিত্র পাকিস্তান, সে কারণে তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। হুম। এখন বিষয়টি আমি বাংলাদেশে থেকে একজন আইনজীবী হিসাবে, একজন গণতন্ত্রে বিশ্বাসী কর্মী হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে অ্যাম্বাসেডর পিটার হার্স, সে 26শে অক্টোবর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে যে প্রশ্ন করেছিল এবং সাংবাদিকদেরও জানিয়েছিলেন, উনি নিজে, উনি না, জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী, যে পিটার হাস এসে আমাকে জিজ্ঞেস করলো আপনারা কি বিএনপিদের সমাবেশ করতে দেবেন নাকি সব বন্ধ করে অন্যান্য বারের মতো করবেন। এইটা সাগর ভাই কিছু সত্য আছে বলতে হয়। এইটা সারা বাংলাদেশে মানে আপনার উল্কার মতো ছড়িয়ে গেল, এবং হুম। বাংলাদেশের মানুষ অত্যন্ত সাহস সঞ্চার করলো যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু কথায় না, গণতন্ত্রে সত্যিকার অর্থে এইবার অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন দেবে। এবং আমি সবসময় বলি যে ভারত তো বাংলাদেশের জনগণের কাছে বিষময় হয়ে উঠেছে তাদের দীর্ঘদিনের আধিপত্যবাদের কারণে। হুম। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জনগণের হৃদয় জয় করার যে একটা উপায় ছিল এবারে নির্বাচনকে এইভাবে নির্বাচন করতে না দিয়ে এবং জনগণের আন্দোলনকে সহায়তা করা, এটা গণতান্ত্রিক বিশ্বে এটি রেওয়াজ, এটি কোনো অন্যায় কাজ না। কিন্তু আমরা দেখলাম 28শে অক্টোবরের পর থেকেই, তাজ হাসমি সাহেব আরো ভালো বলতে পারবেন, জিল্লুর রহমান সাহেব ভালো বলতে পারবেন, আমি মাঠে থেকে বা একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে, আমেরিকা আস্তে আস্তে নীরবতার দিকে চলে গেল। এবং যার ফলে আহ, যা ঘটার তাই ঘটলো। আহ, ভারতের তোষণকারী এই সরকারি নির্বাচন নামের, আমি তো সবসময় বলি নির্বাচনের দিনও একটা বাংলাদেশের দালাল টিভিতে গিয়েও আমি ওদের স্টুডিওতে বসেই বলেছিলাম যে এটা বাকশালের দ্বিতীয় সম্মেলন হলো, জাতীয় সম্মেলন। তো সেইখানে এখন আসেন আজকে জেনারেল আজিজের ওপরে নিষেধাজ্ঞা। হ্যাঁ, এটা একটা বিষয় যে না, আমেরিকা একেবারে ঘুমায় যায় নাই, একটা নিষেধাজ্ঞা দিয়েছে। একটা সাবেক সেনা প্রধান, যার ওই যে মাইম্যান বিভিন্ন অনুষ্ঠানে, আমি তাজ হাসমিন ভাই সহায়তা করতে পারে আমাকে, এই যে জেনারেল আজিজ এবং তার বন্ধু এখন আমেরিকায় না লন্ডনে থাকেন বোধহয়, কর্নেল, আমি ভদ্রলোকের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, শহীদুদ্দিন। কর্নেল শহীদুদ্দিন ভদ্র। শহীদুদ্দিন, ধন্যবাদ। কর্নেল শহীদুদ্দিনের সঙ্গে যে টেলিফোন আলাপ, যেটা আমরাও বাংলাদেশে বসে শুনেছি, তো এগুলোর পর তো, এবং আজি যে সেই কুখ্যাত উক্তি 2018 নির্বাচনের পর যে এরকম নির্বাচন ও জীবনে কোনোদিন দেখেনি, তো সেইটা একটা হতে পারে যে হ্যাঁ, শেখ হাসিনার একজন লেসপেন্সার আমেরিকা যাওয়ার পর নিষেধাজ্ঞা হয়েছে। বরং আমেরিকা, আমি একটু দ্বিমত করি বলি, আমেরিকা যদি মিন করে থাকতো তাহলে তো উচিত ছিল যারা সিটিং বিভিন্ন সাংবিধানিক পদে আছে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া। তাহলে মানুষ বুঝতো যে না, আমেরিকা ইজ অন দা অ্যাকশন, অর আমেরিকা ইজ অন দা ওয়ার্কিং ওয়ে। তো আমি এইটা মনে করি। বরং আমি তো দেখলাম বোধহয় মাসখানেক আগে
বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিদের, অ্যাটর্নি জেনারেলকে মার্কিন যুক্তরাষ্ট্রে দাওয়াত করে নিয়ে গিয়ে কি কি সব আইনের ট্রেনিং ট্রেনিং হলো, কি হলো না হলো। তো আমি এটা নিয়ে খুব আশান্বিত হওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, আমেরিকা এটা তো ঠিক যে তারা একটাবারের জন্য বলেনি যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বা নির্বাচন হয়েছে। আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো সবসময় রাখে, সেটা রাখতে পারে। তবে একটা তো ঘটেছে, সেটা হচ্ছে যে ওবায়দুল কাদেররা যেভাবে বলেছিল যে আমেরিকা সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন আমাদের সঙ্গে আসছে, সেইটা তো বোঝা গেল এই আজিজের ঘটনায়। আমি তো মনে করি যে ব্লিংকন সাহেব মে মাসে 2023-এ যে ভিসা নীতিটা ঘোষণা করেছিল, সেইখানে তো 7 জানুয়ারি নির্বাচনের পরে, সরকার থাকুক না থাকুক পরের কথা, আমেরিকা যদি সত্যি মনে করতো যে তারা এটা মিন করে, তাহলে তো উচিত ছিল যে সমস্ত জুডিশিয়ারির মেম্বাররা এই নির্বাচনকে সহায়তা করেছে, প্রশাসনের সর্বোচ্চ পদরা, এই যে হাবিবুল আউয়াল মার্কা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনার, তাদের উপরে সরাসরি নিষেধাজ্ঞা দিলেও বোঝা যেত যে আমেরিকা ইজ ভেরি সিনসিয়ার টু দেয়ার কমিটমেন্ট, হুইচ দে রিকনফার্ম টাইম অ্যান্ড এগেইন। তো এইখানে খুব বেশি আমাদের উচ্ছ্বসিত হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। বরং আমি যেটা মনে করি, এখানে আরেকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বাংলাদেশের মানুষ তো একটু স্বপ্ন দেখেন ভালো, কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত স্বপ্ন দেখেন, যার ফলে হতাশাটাও দ্রুত আসে। দেখেন, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও। সুজাতা সিং যখন 2014 এসেছিল, হুম। এরশাদকে ধমক দিয়ে নির্বাচনে নিয়ে গেল ভারতের পররাষ্ট্র সচিব, তখন হুম। কিন্তু ভারতের ক্ষমতায় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স জোট, এখন যেটা ইন্ডিয়ান জোট নামে আবার নতুন নাম দিয়েছে। কাজে ভারতের নির্বাচনে মোদি হেরে গেলেই এখনকার ভারতের বিরোধী জোট ইন্ডিয়া জোট আসলেই যে তারা গণতন্ত্রের জন্য হাউ হাউ করে নেমে পড়বে, এ ব্যাপারও ভাবনার কোনো কারণ নেই। কারণ ভারতের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ প্রসঙ্গে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে মৌলিক কোনো পার্থক্য নেই। বরং দুই ঠিক। হাজার চোদ্দতে 2014-তে বিএনপি সহ বিরোধী দলরা আশা করেছিল যে বিজেপি বোধহয় একেবারে কংগ্রেসের মতো আওয়ামী লীগকে তার মানে মানে আপনি আপনি একটু তেমন কোনো আশা দেখছেন না, খুব না, বেশি কথা আমি বলছেন। আমি না, এখানে ভারতের নির্বাচন চেঞ্জ হলে হুম। হ্যাঁ, ভারতের মানুষের জন্য ভালো হবে, যে বিশেষ করে যারা মুসলিম সহ সংখ্যালঘুরা, তাদের উপর হয়তো মোদির যে অত্যাচার চলছে, যে হিন্দুত্ববাদ, না সেইটা মানে হয়তো। আমার এই এই নিষেধাজ্ঞার ফলে জনাব জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞার আহ ভবিষ্যৎটা আপনি তেমন সাবেক সেনাপ্রধানের সাবেক সেনাপ্রধানের উপর আমার বড় ভাই হাশমি ভাই বলেছে, গেল না আমেরিকায়, অন্য জায়গায় গেল, না গেল। এইটা নিয়ে আমি খুব, এবং আমি মনে করি কি জানেন, এই যে আন্দোলনের কিন্তু সময়ও 3-4 বছর। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মানে সাবেক জেনারেলের উপরে কি বা দরকার, যদি এমনই হয় যে তার উপরে দিলে কোনো কিছু যায় আসে না, কিন্তু যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে এমন কি প্রয়োজন পড়েছে যে সাবেক একজন জেনারেলের উপরে নিষেধাজ্ঞা দেওয়া এই মুহূর্তে? একটা হতে পারে, একটা হতে পারে, আমার এটা ওয়াইল্ড গেস, আমি পররাষ্ট্র বিষয়ক অভিজ্ঞ না, আইনের ছাত্র। একটা হতে পারে গভর্নমেন্টকে বোঝানো যে আমরা এই পুরোভাবে তোমাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি না, সো ইউ ইউ তার মানে বিহেভ প্রপারলি। তার মানে সামথিং তারা তাদের একটা না অবস্থান আছে, না আমি ওটাকে বলছি আছে। মানে। হুম। না সাগর ভাই, আমি এটাকে মানে নেগেটিভ ভাবে নিচ্ছি না, আমি পজিটিভই নিচ্ছি। আচ্ছা। হুম। সাবেক সেনাপ্রধান হলেও তো কত লজ্জার বিষয় যে তার ফ্যামিলি শুধু ঢুকতে না, পারছে না। আগের বক্তারা যেমন বলছে যে যাকে দিয়েছেন সাবেক সেনা প্রধান ইন্ডিভিজুয়াল, উনি আসলে ম্যাটার না, ম্যাটার হলো তারা যে উদ্দেশ্যে দিয়েছে সেই উদ্দেশ্যটা আসলে হ্যাঁ, কতটুকু গুরুত্ব সেইটাই সেই সেটাই জায়গাতে। না, সেটা একটা বোঝানো, কিন্তু একটা বিষয় আপনার মনে রাখতে হবে যে শেখ হাসিনা কোনো গ্রামার ফলো করেন না। হুম। শেখ হাসিনা এই পরপর 14, 18 এবং 24-এ হুম। যেভাবেই হোক নির্বাচন নামের নাটক করে হুম। ক্ষমতায় বারবার পুনঃঅধিষ্ঠিত হয়ে জোর করে উনি এখন আর কোনো গ্রামার ফলো করেন না। কাজে এখানে খুব প্রচন্ড জনগণের আন্দোলন ছাড়া, আমি বরং এখানে একটা কথা বলি, আপনার এই টকশোতে আলোচনা করেছিলাম, এখানে অনেক সময় অনেক ধরনের ফাঁদও পাতা হয়। আপনার নিশ্চয়ই মনে আছে, আওয়ামী লীগের লেসপেন্সার সাংবাদিক, এডিটর, খুব নাম করা হলো, আওয়ামী লীগের লেসপেন্সার বলা ছাড়া কোনো দ্বিধা নাই, ওই যে আবেদ খান লিখেছিল ধেয়ে আসছে নিষেধাজ্ঞা, মনে আছে আপনার, দৈনিক কালো হুম। বেলায়। হুম। তো হুম। এগুলো অনেক সময় মানুষের চোখকে, দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে প্রসারিত করা, মানুষের আন্দোলনে নানা ধরনের
আপনার উন্মাদনা সৃষ্টির চেষ্টা। তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যেটুকু করবে, তো এখানে আমরা আলোচকরা কেউই কনফার্ম দিয়ে বলতে পারবো না যে এই করবে ওই করবে। ধরেন সেই কবে সম্ভবত 22শে ডিসেম্বরে র্যাবের 4-5 জন সহ র্যাবের উপর নিষেধাজ্ঞা, আবার 24শে আজকের মে মাস, গতকাল মে মাসের 20 তারিখে তাও সাবেক সেনাপ্রধান। এবং তাজ ভাই ঠিকই বলেছে, যাই হোক জাতিসংঘের অধিবেশন হোক আর যাই হোক, আহ, আপনার আইজি, সাবেক আইজি জনাব বেনজির তো গেল আমেরিকায়। হ্যাঁ, হতে পারে জাতিসংঘের একটা আলাদা অস্তিত্ব আছে। তো এগুলো নানা বিষয় খুব বেশি না। আমি বরং যেটা মনে করি, বাংলাদেশের মানুষ এগুলোর দিকে আহ, খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই, সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর শেখ হাসিনাকে সরাতে হলে বাংলাদেশের মানুষের নীরবতা ভাঙতে হবে। আপনাকে বাংলাদেশের মানুষ, ধন্যবাদ। বাংলাদেশের মানুষ, আমি বলি, বাংলাদেশের মানুষ যদি মনে করে যে আমেরিকা ইন্ডিয়ার এই দ্বন্দ্ব টন্দ্ব বা এসে ওকে সরিয়ে দেবে, যে এসে যাকে সরাবে সে তার স্বার্থ অনুযায়ী করবে। ঠিক যেরকম 1/11 হওয়ার পরে আমরা অনেক উচ্ছ্বসিত হয়েছিলাম, আমি তখন আরো তরুণ আইনজীবী, আজ থেকে ধরেন কত 17 বছর আগে, 2007 সালে। তো দেখা গেল যে তারা মোটামুটি ইন্ডিয়াকে এখানে কর্নওয়ালিসের বন্দোবস্ত নীতির দিকে গেছে। কাজেই আমাদের নেপোলিয়ন, বাংলা ইতিহাসের বীর নেপোলিয়ন বোনাপার্ট যে বলেছিল যে পৃথিবী, দ্য ওয়ার্ল্ড সাফার্স এ লট, নট ফর দ্য এভিল ওয়ার্ক অফ দি ব্যাড পিপল বাট ফর দ্য সাইলেন্স অফ দি গুড পিপল। অর্থাৎ সাধারণ মানুষের নীরবতা আরেকজন কিছু করে দিয়ে যাবে, তারপরে আমি আমার গণতান্ত্রিক অধিকার ভোগ করব, এগুলো করলে হবে না। তো আচ্ছা, সুতরাং বুঝতে পেরেছি। তার মানে আপনি যেমন মোটা দাগে বলতে চাচ্ছেন যে যে এই ধরনের স্যাংশন যে মূল উদ্দেশ্য না, নিয়ে টেনশন না, শোনেন, রাজপথে আছে সেটি। টেনশনে আমি বলি, সাগর ভাই আমি আমি খুব, এমনি পর্যায়ে আপনার একটা কথা দিতে হচ্ছে আমি আচ্ছা জাস্ট 5 সেকেন্ড, জি, 5 আমি সেকেন্ড জি। রিটারেট করি। সত্যি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তরিকতা দেখাতে হয় হুম, জনগণের প্রতি, বাংলাদেশের জনগণের অধিকারের প্রতি, তাহলে হুম, সিটিং যে সমস্ত সাংবিধানিক ব্যক্তিরা নির্লজ্জের মতো পদলেহন করছে, ন্যূনতম সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, জনগণের করের টাকায় বেতন নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাদের কয়েকজন কর্মকর্তা সর্বোচ্চ সাংবিধানিক ব্যক্তিধারীদের উপরে নিষেধাজ্ঞা দিলে তাহলে বোঝা যেত যে তাদের একটা আন্তরিকতার ভালো বহিঃপ্রকাশ। সুতরাং এইটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার সুযোগ আমি দেখি না।